আমি সুকন্যা। আমি সাব্বির। আপনার হার রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। আপনি কিন্তু সেই প্রথম থেকে আমার পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করছেন। বিষয়টা আমি একটা ইন্টারেস্টিং গেম হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন কি আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? করছি। কেউ একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয়, বিকজ ইটস নট পসিবল। ইম্পসিবল বলে কোনো কিছুই নেই। আছে। ঠিক আছে, তাহলে বলে। এখানে আমার দেখেন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। ফোন রাখেন আপনি। মানুষ এমন বাজে আচরণ করতে পারে? আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? একটু আমি মাদার। বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, একদম ঠিক হয় না। একটা সরি বলা দরকার। হ্যালো। সরি, ঠিক হয় না। ঠিকই ছিল, আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। না, আপনি ঠিক আছেন। আমি যদি ঠিকই হতো তাহলে বলে আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। সে কি সত্যিকারের মা? সে শুধুমাত্র একজন স্বার্থপর মানুষ যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করে তার ছোট সন্তানকে ফেলে গেছে। সে অভাগা সন্তান হয়ে আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে? আমি জানতাম আপনি এসব শোনার পর কিছু বলতে পারবেন। আই হেট মাই মাদার, আই হেট মাই মাদার। আবার কি? দেখেন, নিজেকে এতটা বাজেভাবে ঠিক হচ্ছে না। এই আপনি আবারও স্টুপিডের মতো কথা বলছেন। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন কেন আপনার মা এটা করেছে? বাট জানার চেষ্টা করেন, মন আর আবেগ দিয়ে নয়, মাথা খাটিয়ে চিন্তা করুন। এটা আমার রিকোয়েস্ট, একবার জানার চেষ্টা করেন আসল সত্যিটা কি। কিছু বলবে? সত্যি করে একটা কথা বলবা, সেই মানুষটা আমাকে জন্ম দিয়েছে, সেই মানুষটা কিভাবে পাকে ফেলে আরেকটা বিয়ে করে চলে যেত? সেই কথাটি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাও না। তুমি এতটা বছর তাকে ভুল বুঝেছ। ভুল? সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চায়নি। তোমার নানি আমরা সবাই মিলে জোর করে গেলে তাকে বিয়ে দিয়ে। একটা মা কি পারে এইভাবে একটা বিধবা মেয়েকে দিনের পর দিন দেখতে? তুমি এতটা বছর তার প্রতি অন্যায় করেছে, বিয়ে করেছে একটা শর্ত দিয়ে, সে বিয়ের পরে মা হবে না। তোমাকে তার জীবন দিয়ে ভালোবাসত, সে শুধু তোমার মা হয়েই থাকতে চায়। অন্যায় করে সাব্বির, আমি সব কিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমার কষ্ট দিয়েছি, অতদিন তোমাকে মা বলে ডাকি। তোমাকে মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নেই। তুমি যে এসেছো, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি আপনাকে কি বলে ডাকবো? ফ্রেন্ড, ওকে? হ্যালো। I was wrong, you are right. জানো, মানে আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস গড। কত বছর পর। আপনার জন্য অনেক দোয়া করেছি। থ্যাংক ইউ।